আসসালামু আলাইকুম। তেল দিছে 200 টাকার। দেখি আমরা যাই, দেখি কি বলে। আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি ভৈরবা তেল পাম্পে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। এই ভিড়কে উপেক্ষা করে আমরা ভৈরবা পাম্প থেকে তেল আনলাম মাত্র 200 টাকার। 200 টাকার উপরে তেল দিচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেছি ওখান থেকে কিছু বেশি কানেকশন করার জন্য, কিন্তু তারা দেয়নি। আসলে আপনারা হয়তো সবাই অবগত আছেন যে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার এই ত্রিমুখী যুদ্ধের কারণে সারা পৃথিবীতে তেল নিয়ে একটা মর্মান্তিক বাণিজ্য চলছে। আসলে মধ্যপ্রাচ্য থেকে সারা পৃথিবীতে তেল সাপ্লাই হয়, আপনারা সবাই জানেন। এই মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের দামামা চলছে, যার ফলে সারা পৃথিবী এখন থমকে আছে শুধু পেট্রোল, ডিজেল, অকটেনের সীমাবদ্ধতায়। এখন বাংলাদেশের এই সংকটটা চরমে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিনগুলোতে ভারতের আসাম থেকে বাংলাদেশে অনেক তেল এসছে। এই তেলের কারণে আমরা আজকে কিছু তেল পাচ্ছি। আর সবথেকে বড় বিষয় হলো এখন কিছু কিছু অঞ্চলে আমরা ফুয়েল পাচ্ছি, আর কিছু কিছু অঞ্চলে এখন ফুয়েল একেবারেই পাওয়া যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড়। আসলে সকালবেলা আমরা যখন গিয়েছি তখন প্রচুর পরিমাণ ভিড় ছিল, এখনও প্রচুর পরিমাণ ভিড়। আসলে তেল কতক্ষণ টিকবে সেটা বলা অসম্ভব। প্রচুর পরিমাণ তেল সংকট বাংলাদেশে। আসলে যারাই শুনছে যে তেল পাওয়া যাচ্ছে তারা ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, এমনকি ঢপ নিয়েও যাচ্ছে ঢপে করে তেল আনার জন্য। আমিও কিন্তু ব্যক্তিগতভাবে ঢপ নিয়ে গেছি, কারণ আমার গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আমি ঢপ নিয়ে গেছি তেল আনার জন্য, কিন্তু আমাকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফুয়েল দেওয়া হয়নি। তেলের বিষয়ে আপনাদের অনেক ইনফরমেশন দিলাম। আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসলে আপনারা বুঝতেই পারছেন যে তেল সারা বাংলাদেশে কী পরিমাণ তেল সংকট, বুঝতেই পারছেন।